আমরা যদি সাইয়েদ আবুল আল মওদুদী সাহেবের নামটি আমি এখানে উল্লেখ করতে চাই, যিনি 1941 সালের 26শে আগস্ট জামাতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এবং আমরা সবাই জানি যে 1947 সালে যখন ভারত বিভক্তির পর্যায়ে আসে তখন তিনি অখণ্ড ভারত চেয়েছিলেন। একইভাবে 47-এর পরে যখন পশ্চিম পাকিস্তান জামাতে ইসলামী সংগঠনটি কার্যক্রম শুরু করে এবং আমরা খেয়াল করি যে 1971 সালের যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় সেই সময় পাকিস্তানকেও তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিলেন। এই হচ্ছে জামাতে ইসলামের ইতিহাস। এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আপনারা জানবেন যে সম্ভবত 30শে অক্টোবর গোলাম আজম সাহেব দৈনিক সংগ্রাম পত্রিকায় তিনি একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। 30শে জুন লাহোরে তিনি উল্লেখ করেছিলেন যে তার দল পূর্ব পাকিস্তান দুষ্কৃতিকারীদের তৎপরতা দমন করার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। তার মানে কি এই দুষ্কৃতিকারী কারা? এই দুষ্কৃতিকারী হচ্ছে 1971 সালে যারা মুক্তিযোদ্ধা ছিলেন। তো সুতরাং আমাদের এই প্রশ্নটি আসতেই পারে যে আমরা দেশকে ভালোবাসবো, দেশের অগ্রসর যাত্রার জন্য, দেশে একটি সার্বিক অর্থনৈতিক রাজনৈতিক একটি কাঠামো দাঁড় করাবার জন্য, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য আমাদের ঐক্যমতের দরকার আছে এবং সকলের সমঝোতার ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনার দরকার আছে, যেন এই রাষ্ট্রটি আর কোনো ফ্যাসিজমের মধ্যে না পড়ে। কিন্তু আমি একই সাথে মনে করতে চাই যে আমাদের উপলব্ধির জায়গা থেকে বিজয়ের এই মুক্তিযুদ্ধের শুরুর যে মাস, এই মাসে আমরা মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মুক্তিযোদ্ধাদেরকে যারা দুষ্কৃতিকারী বলেছে তাদের বিষয়ে আমাদের যে চিন্তার জায়গা, চেতনার জায়গা, উপলব্ধির জায়গা, এগুলি যেন সত্য এবং বিভৎসতার পক্ষে এবং বিপক্ষে সযত্নে সবাই লালন করেন এবং সেটি প্রকাশ করেন। চেতনা কি একটু বলবেন কি দর্শক? না, মুক্তিযুদ্ধের চেতনা একটি, আমরা যে মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রজন্ম যেটা আমরা বিশ্বাস করি যে অর্থনৈতিক এবং ভৌগোলিক মুক্তির জন্য আমরা লড়াই করেছি, যে মুক্তির সংগ্রাম আমাদের সাংস্কৃতিক চেতনা জাগ্রত রেখে বাংলাদেশকে একটি সুসংহত এবং বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার এবং প্রত্যেক মানুষের নাগরিক অধিকার সমুন্নত রাখা এবং ন্যায্যতার ভিত্তিতে একটি সমাজ বদলের যে লড়াই, সেই লড়াইটাই আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনা। এবং মুক্তিযুদ্ধে যাদের পূর্ববর্তী নেতৃবৃন্দরা মুক্তিযুদ্ধে তাদের ভিন্ন রাজনৈতিক দর্শনের কারণে বাংলাদেশের বিরোধিতা করেছিল, তারা যদি তাদের ভুল স্বীকার করে মুক্তিযুদ্ধের মাসে বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়, আমরা তাদেরকেও সাধুবাদ জানাই। এবং এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে সবাইকে তার মতামত প্রতিষ্ঠা করবার, স্বাধীন মত প্রকাশের সুযোগ সৃষ্টি করবার এবং ন্যায্যতার ভিত্তিতে একটি বাংলাদেশ তৈরি করবার সুযোগ সৃষ্টি করা। কিন্তু অবশ্যই কোনো প্রোপাগান্ডা বা ন্যারেটিভ তৈরির সংস্কৃতি যেন বাংলাদেশে তৈরি না হয়, সেই দিকেও আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, যারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, তাদেরকেও এই ধারণাটি সুস্পষ্টভাবে ধারণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে।